হে আল্লাহ, আপনি এমন মৃত্যু কাউরে দিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চাকদালা সমাজের প্রদীপ পরিষদ থেকে আপনাদের কাছে একটি মেসেজ দেওয়ার জন্য এই ভিডিও পাবলিশ করা হয়েছে। তো আপনারা অন্য কিছু মনে করবেন না। তো আমরা চাকদালা সমাজের প্রদীপ পরিষদ থেকে প্রতিনিয়ত চেষ্টা করি মানুষের সারা জীবন যেন আমরা যে কাজটা করব সেই কাজটা চলমান রেখে যাই এবং চলমান থাকে। কারণ কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পর তার 3 রকমের আমল ব্যতীত সব রকমের আমলেই বন্ধ হয়ে যায়। তার মধ্যে যে আমলটি অন্যতম চলমান থাকে সে আমলটির মধ্যে একটি আমল আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। সে আমলটি হচ্ছে কি, আপনি সমাজে এমন একটা কাজ করবেন যে কাজটা আপনার মৃত্যুর পরে যেন তারা করে যায় এবং আপনার জন্য সওয়াব আপনার কবরে পৌঁছে যায়। তাই আমরা সমাজের প্রদীপ পরিষদ থেকে প্রতিনিয়ত সে একটা কাজে করার উদ্যোগ নিই। সেটা হচ্ছে কি, আমরা দুইটা কাজ করি। সেখানে হচ্ছে প্রতি বছর ঈদ উল ফিতর একটা কাজ করি, সেটা হচ্ছে কি আমরা মসজিদে নামাজের পরে, মসজিদে আসরের নামাজের পরে কিংবা ঈদের নামাজের পরেই আমরা কোরআন তেলাওয়াত চলমান রাখি। এবং প্রতি বছর ঈদুল আজহার পরের দিন আমরা অবশ্য আমাদের যেটা নাকি কেন্দ্রীয় কবরস্থান আছে সেই কবরস্থানটিতে আমরা সাফাইয়ের কাজ করি। যে আগাছাগুলা উঠে ওখানে সেই আগাছাগুলো আমরা পরিষ্কার করি, সেগুলা প্রতি বছরই আমরা করার সৌভাগ্য আমাদেরকে আল্লাহ পাক দেন। তো আপনাদেরকে এই মেসেজটাই মাত্র আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই ভিডিওটা পাবলিশ করা হয়েছে, কারো কোনো লৌকিকতা দেখানোর জন্য না। আর এখানে যারা নাকি আসছেন সমাজের প্রদীপ পরিষদের সদস্য, সবাই আমরা যারা সদস্য আছি এখানে আসি, আমরা কোনো টাকা পয়সার জন্য আসি না, কাউকে দেখানোর জন্য আসি না, একমাত্র আল্লাহকে ভয় করে আমরা যেন কবরবাসী হয়ে একটু শান্তিতে ওখানে থাকতে পারি। তাই আপনারাও প্রতিনিয়ত আপনাদের মৃত্যুর ভয় আপনাদের অন্তরে রাখতে হবে এবং অবশ্যই আপনারা জানেন যে কিয়ামত একদিন হবে। আপনি ওইভাবে হিসাব না করে কিয়ামতটা আপনি যদি এভাবে হিসাব করেন, মনে করেন যে আপনার সামনে যখন মালাকুল মাউত সামনে চলে আসবে তখন আপনার কিয়ামত শুরু, তাই না? অবশ্য তাই আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর বইয়ের উপর দিয়ে আমরা জীবনযাপন কাটাবো ইনশাআল্লাহ। অবশ্য আপনারা যে যেখানে আছেন, যে যেখানে থাকেন, প্রত্যেক ক্ষণে ক্ষণে আপনারা অবশ্যই আপনাদের অন্তরে রাখবেন যে অবশ্যই আমাদেরকে এমন দুনিয়াতে কাজ করতে হবে যে কাজটাতে আমরা উপকৃত হই আমাদের এই কালে আর পরকালে। আমরা অবশ্যই সেই কাজটিতে আমরা অ্যাক্টিভ থাকবো। তো আপনারা যারা নাকি ঈদ উল ফিতর কিংবা ঈদ উল আজহাতে খুশির উদ্দেশ্যে বাসা থেকে নতুন কাপড় পরে আপনারা নগ্ন নারী নিয়ে আপনি নিজে মগ্ন হয়ে তাকে নিয়ে ঘুরতে যান পার্কে চিপাই চাপাই, তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, এই দুনিয়াটা মুমিনদের জন্য জাহান্নামের আগুনের টুকরা, মুনাফিক কাফিরদের জন্য এটা শান্তির স্থান। তো আপনি যদি সে মুমিন বান্দা হিসেবে যদি আপনি গণ্য হতে চান তাহলে আপনার জন্য এই দুনিয়ার খুশি সেভাবে করা আপনার জন্য নয়। আপনি অবশ্যই খুশি করবেন। কি ধরনের খুশি করবেন? যে খুশিতে আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে পরকাল কামিয়াব করে দেন, পরকাল আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যায়। ঠিক সেভাবে আপনাকে দুনিয়াতে জীবন যাপন করতে হবে দুনিয়াতে। তাই আপনারা পার্কে ওখানে সেখানে না যেয়ে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না করে সমাজে এমন একটা কাজ করুন যাতে করে আপনার কাজটা সারা জীবন চলমান থাকে, আপনি মরার পরও যেন অন্যরা সে কাজটা করে যায়। সেটার নামই হচ্ছে একটা সদকায়ে জারিয়া। আপনার যদি ছেলে সন্তান না থাকে, আপনার যদি মেয়ে সন্তান থাকে, সেই মেয়ে সন্তানকে আপনি ভালো শিক্ষা দিন, ভালো শিক্ষা অর্জন করতে তাকে সহযোগিতা করুন। ভালো শিক্ষার মাধ্যমে আপনার জন্য দোয়া করে যাবেন, সেই সওয়াব আপনার কবরে পৌঁছে যাবে। আপনারা হতাশ হবেন না। আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান দেন, যাকে চান তাকে ছেলে সন্তান দেন, যাকে চান না তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না। তো আপনাদের নাকি যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, হতাশ হওয়ার অশান্তি হওয়ার কোনো কারণ নেই। কারণ কেননা আল্লাহ পাক যেটা দেন বান্দাহর ভালোটা দেন, আল্লাহ পাক যেটা করেন বান্দাহর জন্য ভালোটা করেন। সেটা হোক আপনার বাহ্যিক চোখে, সেটা হোক আপনার জন্য খারাপ। আপনার বাহ্যিক চোখে যদি আপনি দেখেন সেটা আপনার জন্য লস, আপনার জন্য খারাপ, আপনি দুঃখে পড়ে যাবেন। তাও আল্লাহর শুকরিয়া আদায় করে সেটা গ্রহণ করে নিতে হবে আপনাকে, আপনি যদি মুমিন বান্দার খাতায় নাম লিখাতে চান। তো অবশেষে আমরা কাজকর্ম শেষ করে নামতেছি। এখন যেটা নাকি সামনে দেখতে পাচ্ছেন মানুষ নামতেছে, ওটা লাশ ওঠানোর জন্য আমরা একটা রুট করছি যাতে করে কোনো কষ্ট না হয়। আস্তে ধীরে আগে রুট ছিল না, এখন বর্তমান আমরা একটা রুট করছি ওটা যাতে করে লাশ উঠাতে কোনো কষ্ট না হয়। বিশেষ করে যখন লাশ উঠাইতে পারতো না সবগুলো এখানে সামনের দিকে মানুষ দাফন করে চলে যেত, তাই উপর দিকে উঠতো না, ওইদিকে জায়গা খালি পড়ে রয়েছে। তার জন্য কি যাতে সুবিধার্থে মানুষের সুবিধার্থে একটা রুট করে দেওয়া হয়েছে এবছর। তো সেই রুটটা মধ্যখান দিয়ে গেছে। আমরা এখন একটু জিয়ারতের জন্য প্রস্তুতি নিব। তো আপনাদেরকে যা বলার ছিল চেষ্টা করছি আপনাদেরকে গুছিয়ে বলার জন্য, জানি না কতটুকু গুছিয়ে বলছি। তো আমার যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন এবং আপনারা
আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যদি কোথাও কোনো মিস্টেক হয়ে যায়। তো এখন আমরা অবশ্য একটু জিয়ারতের জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। আমরা অবশ্য জিয়ারত শেষে আমরা অবশ্যই মসজিদে যাব। আমরা প্রতি বছরের মতো খানার আয়োজন করা হয়েছে একটু কিছু, তো অবশ্য আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করার পর ইনশাআল্লাহ যার যার গন্তব্যস্থলে চলে যাব। আপনারাও অবশ্য আপনাদের এলাকায় ভিত্তিক যে মানে কবরস্থানগুলো আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিনিয়ত সেই কবরস্থানগুলোতে আপনারা সাফাই করার চেষ্টা করবেন, এবং কি আপনাদের যেগুলো নাকি মসজিদ আছে, আপনাদের যে মসজিদ আছে সেই মসজিদগুলোতে আপনারা অবশ্যই সাফাই করবেন, যাতে করে আপনারা একজন জারুদার হতে পারেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। অবশ্য আমরা কি করব, মসজিদ ঝাড়ু দিব, বরস্থান আমরা অবশ্যই সাফাই করব ইনশাআল্লাহ। এটা আমাদের কাজ, কারণ কেননা এই কাজগুলো নাজাতের উসিলা হয়ে আমাদের জন্য কবরে এই চালে সওয়াব যেতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই জানেন যে এটা কুরবানির ঈদ। কুরবানির ঈদে একটা কাজ না করলেই নয়, সেটা হচ্ছে কি আমরা এখন কাঙ্ক্ষিত মসজিদে চলে যাচ্ছি। মসজিদে চলে আসলাম আমরা, তো সবাই ক্লান্ত হয়ে বসে আছেন। তো আমরা সবাই সবার জন্য একটু নাস্তার আয়োজন করছি, এখানে কিছু খাবারের আয়োজন করছি। তো অবশ্য আমরা সেই খাবার খাওয়ার জন্য বসে আছি। তো সবাই মানে অনেক পরিশ্রম করছে, সবাই ক্লান্ত হয়ে গেছেন। তো এই ভাইটা যে দেখতেছেন এই সামনে আসতেছে, এই ভাইটা একটা কাঁঠাল খাই অবস্থা এরকম হয়ে গেছে, এখন উঠতে পারতেছে না, লড়তেও পারতেছে না। তো কিন্তু খাবার দিলে এখনো কম খাবে না, খাবে মানে কি মোটামুটি। তো এখন দেখতেছেন ছোট ভাই আর বড় ভাইয়েরা এখানে বসে আছেন। তো ওই যে মানে কি ওই কোনাতে একটা বাগনা আছে, বাগনাটা মানে কি অনেক বেশি পরিশ্রম করছে, তো তাই ও মানে কি বসতে পারছে, তাই একটু মানে প্রেসার দিয়ে বসলো আর কি। তো এটা হচ্ছে ভাই, মানে ছোট ভাই অনেক পরিশ্রম করছে এরা। তো মানে কি এখানে ভাইয়েরা আমাদের জন্য সবাইকে মানে কি করে দিতেছে, আপ্যায়ন করতেছে আমাদেরকে। তো আমরা খাবো ইনশাল্লাহ সবাই মিলেমিশে। তো সবাই মিলে আমাদের সমাজের প্রদীপ পরিষদের জন্য একটু দোয়া করবেন, যাতে করে সমাজের প্রত্যেকটা সেক্টরে যে আমরা কাজ করতে পারি, আমরা অবশ্য প্রত্যেকটা সেক্টরে যেন ভালো কাজ করতে পারি ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমাদের এই সমাজের প্রদীপ পরিষদ সংগঠনটা টিকে থাকেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর আরশের নিচে একটু ছায়া দেন। আমরা প্রতিনিয়ত এটাই চেষ্টা করি, আল্লাহর আরশের নিচে যেন একটু ছায়া পাই আমরা। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সমাজের প্রদীপ পরিষদের পক্ষ থেকে।